প্রতিবছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমী উদযাপিত হয় এবং এই দিনে দেবী সরস্বতী পুজো করারও প্রথা রয়েছে। হিন্দু ধর্মে বসন্ত পঞ্চমী একটি উৎসব যা জ্ঞান এবং শিক্ষা, সংস্কৃতি প্রভৃতির প্রতীক। এটি একটি নতুন সূচনা এবং জ্ঞান অর্জনের দিন। বসন্ত পঞ্চমীর শুধু ধর্মীয় নয়, জ্যোতিষশাস্ত্রের দিক দিয়েও কিন্তু এর বিশেষ তাৎপর্য রয়েছে। এই দিনটি জ্ঞানের দেবী মা সরস্বতীকে উৎসর্গ করা হয়। প্রচলিত হিন্দু রীতি ও ঐতিহ্য অনুসারে সরস্বতী পুজোর দিনটি শিশুদের শিক্ষা ও বিদ্যা, প্রশিক্ষণ ইত্যাদি শুরু করার জন্য একটি অত্যন্ত শুভ দিন বলে মনে করা হয়। এছাড়া এই পবিত্র দিনটি ব্যবসা, স্কুল প্রতিষ্ঠান ইত্যাদির নতুন শুভ কাজ করার ক্ষেত্রেও শুভ দিন বলে বিবেচিত হয়। 2025 সালে বসন্ত পঞ্চমী ও সরস্বতী পুজো কখন, এই দিনের কি তাৎপর্য এবার জেনে নিই। কবে পালিত হবে সরস্বতী পুজো সেই নিয়ে কিছুটা সংশয় দেখা দিয়েছে অনেকের মধ্যেই। এবছর অর্থাৎ 2025 সালে এই পঞ্চমী তিথি 2রা ফেব্রুয়ারি। তো আসুন জেনে নিই পুজোর সঠিক সময়। তো আসুন জেনে নেওয়া যাক এই 2025 সালে সরস্বতী পুজো কবে এবং সেই সাথে এই পুজোর শুভ সময় কখন রয়েছে। এবছরের 2025 সালের সরস্বতী পুজোর যে সময়টা, পঞ্চমী তিথির যে সময়টা, সেইটা একবার বলে দিই। এবছর পঞ্চমী তিথি 2রা ফেব্রুয়ারি বেলা 12:29 থেকে রয়েছে পরের দিন অর্থাৎ 3রা ফেব্রুয়ারি সকাল 9:59 পর্যন্ত। পুজোর দিন সকালে হলুদ মেখে স্নান করে হলুদ বা সাদা রঙের পোশাক পরে সাদা ও হলুদ রঙের কাপড় পেতে দেবীকে প্রতিষ্ঠা করুন। মা সরস্বতীর মূর্তি বা প্রতিমাকে হলুদ কাপড় অর্পণ করুন। আর পুজোর সময় হলুদ ফুল, হলুদ বা সাদা ফুল পুজোর স্থানে, বাদ্যযন্ত্র, বই খাতা রাখুন। সেই সাথে নির্দিষ্ট তিথির মধ্যেই যে সময়টা আমি পূর্বে বললাম, সেই নির্দিষ্ট তিথির মধ্যে অঞ্জলি দিন। এই অঞ্জলি দেওয়ার বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মাথায় রাখবে। আর ছাত্রছাত্রীর উদ্দেশ্যে বলবো যে এই দিন অঞ্জলি দেওয়ার পর এবং ওই পুজোর দিনটাতে নিরামিষ খাবার খেলে খুবই ভালো। তো এই তো ছিল এই শুক্ল পঞ্চমী বা সরস্বতী পুজোর বিশেষ কিছু আলোচ্য বিষয়। তো আশা করি ভিডিওটি তোমাদের খুবই ভালো লেগেছে এবং তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পেরেছো যে এই পুজোর নির্দিষ্ট সময়সূচি। তো যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট করে জানাবে, আর খুব শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দেবে। আর আরেকটা কথা বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে যাতে এমনই সুন্দর সুন্দর ভিডিও পৌঁছে যায় সবার আগে তোমার কাছে।